বিট সিঙ্ক্রোনাইজেশন। এর আগের ভিডিওতে আমি পড়েছি হচ্ছে গিয়ে প্যারালাল ডেটা ট্রান্সমিশন, সিরিয়াল ডেটা ট্রান্সমিশন এবং এগুলো কিভাবে করে কাজ করে ইত্যাদি ইত্যাদি। এখন সিরিয়াল প্যারালাল ডেটা ট্রান্সমিশনে কি হয়, যে প্যারালালে একাধিক বিট গুলোকে একাধিক চ্যানেলের মাধ্যমে সেন্ড করা হয়। আর সিরিয়াল ডেটা ট্রান্সমিশনে কি হয়, যে একটার পর একটা ক্রম অনুসারে ডেটাকে ট্রান্সমিট করা হয়। তো এখন যদি ডাটাটা কিভাবে করে কোনটার পর কোনটা আসবে, কতটা সময় গ্যাপ থাকবে, এগুলো যদি না ডিটারমাইন করা হয়, তাহলে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন নয়েজ বা অন্যান্য প্রবলেমের দ্বারা ডেটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যেতে পারে। কারণ কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1 বুঝে থাকে। আর যদি কোনোভাবে একটু নয়েজের কারণে একটু পরিবর্তন বা টাইম আগে পিছিয়ে হয়ে যায়, 0-1 যদি একটু আলাদা সময় পৌঁছায়, তাহলে কি হবে, যে ভুল তথ্য পৌঁছাবে। সুতরাং এই জন্য বিটগুলোকে সিঙ্ক্রোনাইজ বা সংগতিপূর্ণভাবে সাজিয়ে পাঠানো প্রয়োজন। এই 2.3 এর চার্টটা বা ফিগারটা আমরা একটু পড়ি। বলা হয়েছে ট্রান্সমিশন মেথড প্রাইমারিলি কয় প্রকার, 2 প্রকার, প্যারালাল আর সিরিয়াল। আবার সিরিয়াল ট্রান্সমিশন মেথড হচ্ছে 3 প্রকার, অ্যাসিনক্রোনাস, সিঙ্ক্রোনাস এবং আইসোক্রোনাস। এগুলো আমরা আজকে ইনশাআল্লাহ পড়বো। তো বিট সিঙ্ক্রোনাইজেশন সম্পর্কে কি বলেছে সেটা পড়া শুরু করি। The time is sender a data, the receiver should receive it simultaneously। মানে কি, সেন্ডার যখন কোনো একটা সেন্স ডেটা হবে, যখন কোনো একটা ডাটা পাঠাবে, রিসিভারকে কি করতে হবে, একই সময় এটাকে গ্রহণ করতে হবে। In this case, the clock should be similar for both of them. তার মানে কি, ঘড়িটা কি দুজনের জন্য সমান হতে হবে। মানে সেন্ডারের ক্লকে যদি 15:36 বাজে, রিসিভারের ক্লকেও 15:36 বাজতে হবে। When using serial data transmission, both the transmitter and receiver use a clock to synchronize the bits. A bit is transmitted and received with each pulse of the clock. Here, clock pulse means an active state of the clock signal. তাহলে clock pulse কি active state clock signal. Bit synchronization is a technique that determines the beginning and the ending of a bit with the clock. With this, a receiver can identify and recover data. তাহলে bit synchronization কি এবং কেন প্রয়োজন এখানে আমরা পড়লাম। সহজ কথা হচ্ছে, বিট সিঙ্ক্রোনাইজেশন হলো এমন একটা পদ্ধতি যার দ্বারা কোনো প্রেরক, সেন্ডার ও প্রাপক, রিসিভার এর সিগন্যাল টাইমিং বা সময় মিলানো হয়, যাতে সঠিক সময় 0-1 যেখানে যে বিটটা পৌঁছানো দরকার সেটা পৌঁছায়। যদি টাইম ডিলে হয়, মানে 15:38 যেই বিটটা মনে করো 15:38 জিরো বিট পৌঁছানোর কথা ছিল কোনো একটা কিবোর্ড থেকে সিপিইউ এ, এখন 0 বিট না পৌঁছে যদি 1 বিট পৌঁছায়, তাহলে কিন্তু ডেটাটা চেঞ্জ হয়ে যাবে। আর আমরা জানি যে কম্পিউটার 0 and 1 ছাড়া কিছুই করতে পারে না। সুতরাং এই জন্য বিট সিঙ্ক্রোনাইজেশন বা ক্লকের সাথে ডেটা সামঞ্জস্যপূর্ণ মানে টাইমিং এগুলোকে সংগতিপূর্ণ করাটা খুবই প্রয়োজন। Depending on bit synchronization, serial data transmission কিন্তু প্যারালাল না, can be classified into 3 types. তাহলে bit synchronization অনুসারে সিরিয়াল ডেটা ট্রান্সমিশনকে কয় ভাগে ভাগ করা যায়, 3 ভাগে, অ্যাসিনক্রোনাস, সিঙ্ক্রোনাস আর আইসোক্রোনাস। তারপরে asynchronous transmission. In asynchronous method, data is transmitted in character format. তাহলে ডেটাকে কি করা হয়, ক্যারেক্টার হিসাবে ট্রান্সমিট করা হয়। At a time only one character is transmitted, মানে একবারে একটা ক্যারেক্টার ট্রান্সমিট করা হয়। One character is 8 bit. আমার মনে রাখতে হবে যে 8 bit কিন্তু ইকুয়াল টু হচ্ছে 1 বাইট। তাহলে শুধু ক্যারেক্টার বাইট
ক্যারেক্টার মানে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন বা বাইট বাই বাইট বা বাইট পার বাইট ট্রান্সমিশনও বলা হয়। বাইট বাই বাইট বাই বাইট ট্রান্সমিশনও বলা হয়। এই জিনিসটা মনে রাখতে হবে যাতে উদ্দীপক বা নৈদিক থেকে এটা যদি আসে তাহলে আমরা যেন পারি। One character is 8 bit. In asynchronous transmission, the transmitter can send the data whenever it wants and receiver is always prepared to receive data. তার মানে এটাতে ক্লক টাইম কোনো ফিক্স করা থাকে না। এই সিস্টেমটাতে অ্যাসিনক্রোনাস সিস্টেমটাতে একটা সেন্ডার বলতে কিবোর্ড বা মাউস যা কিছু হতে পারে, সেটা কখন যেটা প্রেরণ করবে সেটার কোনো নির্দিষ্ট টাইম থাকে না। রিসিভার কি সবসময়, রিসিভার হচ্ছে কম্পিউটারের অন্যান্য সিপিইউ, সেটা কি সবসময় ডেটা রিসিভ করতে প্রস্তুত থাকে। যেমন কোন একটা ওয়ার্ড খুলে কেউ যদি কে লিখে মনে করে 1 ঘন্টা বসে থেকে তারপরে একটা লিখলো, তারপরে একটা মানে বুঝতে পারছো যে অ্যাসিনক্রোনাস ওয়ার্ডটা একটি কয়েক সেকেন্ড পর মাঝখানে গ্যাপ দিয়ে ASY এগুলো লিখতে হবে, সেটার কোনো থাকে না, সেটা কোনো নির্দিষ্ট টাইম ফিক্স করা থাকে না। সেজন্য অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে কি করা হয়, কোনো প্রিয় সেন্ডিং বা সেন্ডিং টাইম নেই। Prior to sending data, the transmitter sends starting the always prepared to receive. The transmitter can even spend as much as time it wants between two data transmission. তাহলে দুইটা ক্যারেক্টার রং যা কিছুই হোক সেটা প্রেরণ করার সময় যত খুশি সময় অতিবাহিত করতে পারে। Prior to sending data, the transmitter sends a starting bit from which the receiver knows that the transmission has started. তার মানে কি, ডেটা প্রেরণ করার পূর্বে ট্রান্সমিটার একটা স্টার্টিং বিট সেন্ড করে। স্টার্টিং বিট প্রদত্ত চিত্র হচ্ছে 1 এবং রিসিভার কি জানতে পারে যে এটা মানে কম্পিউটার এখন কোন একটা ডেটা গ্রহণ করার জন্য প্রস্তুত। বুঝছো, ট্রান্সমিটার 1 or 2 seconds from which the receiver knows that the transmission has started. In the end of transmission, 1 or 2 bits is sent to receiver, so receiver can know transmission has ended. তার মানে শেষেও একটা নির্দিষ্ট সময় পর না, শেষেও আরেকটা ডেটা পাঠানো হয় যেটা দ্বারা বোঝা যায় যে ট্রান্সমিশন শেষ হয়েছে। In this case, time interval between each character may not be same as in technique, as transmission can send data anytime. It does not need primary storage device like RAM, cache, CPU memory. This technique is useful when sending a small amount of that data at a slower speed. তার মানে কি, আস্তে সুস্তে স্মল অ্যামাউন্টের ডেটা প্রেরণ করার জন্য এই অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনটা খুবই প্রয়োজন। তো আমি একটা চিত্র দেখি। চিত্রে দেখতে পাচ্ছি যে ASCII ভ্যালু বলে বিভিন্ন রকম ডেসিমাল ক্যারেক্টার এগুলোর জন্য, যেমন A কে মানে ক্যাপিটাল A কে 0 1, তারপরে হচ্ছে 1 2 3 4 5 5 0 1। ওকে, মানে কম্পিউটারের ভাষায় ধরো বিভিন্ন একটা ক্যারেক্টার A হচ্ছে কি অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে সেন্ডার এবং রিসিভার, সেন্ডার আর এই রিসিভার একটা ক্যারেক্টার A কে অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে এটা হচ্ছে গিয়ে রিসিভারে প্রেরণ করবে। আর ক্যারেক্টার A ASCII ভ্যালু আমরা কি দেখলাম, 0 1 1 2 3 4 5 1, এটা হচ্ছে ক্যারেক্টার A ASCII ভ্যালু। তাহলে কিবোর্ড থেকে মনে করো সিপিইউতে এটাকে প্রেরণ করা হবে। এখন কিবোর্ডে যখন A প্রেস করা হবে তখন সিপিইউ যেটা গ্রহণ করবে, প্রথমে একটা স্টার্টিং বিট গ্রহণ করবে যেটা হচ্ছে 0। তারপরে A ক্যারেক্টারটার জন্য 0 1 1 2 3 4 5 1 1 2 3 4 5 6 7 8টা বিট গ্রহণ করবে। তারপরে যখন 8টা বিট শেষ হয়ে যাবে তখন একটা কি এন্ডিং বিট করবে যে 1 সেট করবে। এটা দ্বারা সিপিইউ কি বুঝতে পারবে যে ক্যারেক্টার A সব তথ্য প্রেরণ করা হয়েছে। আমি ক্যারেক্টার
অন্য একটা ক্যারেক্টার দিয়ে করতে গেলে আবার 0 দিয়ে শুরু হবে, আবার সেই ক্যারেক্টারটা 8টা বিট যাবে, আবার এন্ডিং বিট হচ্ছে গিয়ে 1 দিয়ে ক্যারেক্টারটা লেখা শেষ হবে। এভাবে করে একটা মানে কোনো ক্লক সিনক্রোনাইজেশন ছাড়া কোনো মেমোরি বা ক্যাশে তথ্যটা আগে থেকে কি বলবো, আগে থেকে তোমার স্টোর করে না রেখে একের পর এক ডেটা ট্রান্সমিশন ডাইরেক্ট ফ্লো হয় কোথায়, অ্যাসিনক্রোনাস ইয়েতে। এটা ছোটর জন্য ছোট কোনো তথ্য বা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ছোট কোনো তথ্য বা দ্রুত কাজের জন্য যেমন কিবোর্ডে টাইপিং করা এগুলোর ক্ষেত্রে ভালো হলেও বড় যখন ব্যান্ডউইথের মধ্যে দিয়ে যাবে তখনকার জন্য এই বিট ট্রান্সমিশন পদ্ধতিটা খুব একটা সুইটেবল না। Computer keyboards uses asynchronous data transmission as there can be an undetermined amount of time between two key presses. বললাম না যে একটা ওয়ার্ড ইনফরমেশন লিখতে গিয়ে আমি আই যদি একবার লিখি তারপরে আমি 10 মিনিট পরেও এন লিখতে পারি, আবার সঙ্গে সঙ্গে এনটা লিখতে পারি, সেটার কোনো দুইটা কি প্রসেস এর মধ্যে কোনো টাইম ইয়ে করার প্রয়োজন নাই। তারপরে asynchronous transmission is used here। তারপরে হচ্ছে